এদিন বেহালার ঐতিহ্যবাহী পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানের প্রয়াত প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান প্রবীর দত্তের সুযোগ্য জামাতা, দুবাইয়ের প্রবাসী বাঙালি বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও সমাজসেবী পিনাকি ব্যানার্জি এবং তার স্ত্রী পায়েল ব্যানার্জির ঐকান্তিক সহযোগিতায় একাডেমির 12 জন খেলোয়াড়ের বার্থডে সেলিব্রেশন করা হয়, যেখানে কেক কাটিং এর পাশাপাশি প্রত্যেককে টি শার্ট উপহার দেওয়া হয় এবং একই সঙ্গে এদিন এই উপলক্ষে শৈলেন মান্না নামাঙ্কিত হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে সংস্থার সম্পাদক গৌতম দাস ছাড়া উপস্থিত ছিলেন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির কোচ সহ শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকারা। আজকে আমাদের একাডেমির মাঠে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে এসে তোমাদেরই একজন জেঠু বলতে পারো বা কাকু বলতে পারো, পিনাকি আমাদের দুবাই থেকে এসছে। আমাদের বর্দার প্রবীর দত্ত, আমাদের ভাইস চেয়ারম্যান স্বর্গীয় প্রবীর দত্তর জামাই পিনাকি আমাদের বেহালারই, আমাদের কলকাতারই ছিল। ও এখন কর্মসূচি দুবাইতে থাকে। ওনার মেয়ে পিনাকি আমাদের খুব কাছে এবং সবসময় তোমাদের খোঁজখবর রাখে, তোমাদের জন্য সবসময় কিছু করার একটা চেষ্টা করে। তো পিনাকি আজকে আসতে পারেনি, আমাদের পায়েল আসতে পারেনি, পিনাকি এসছে, ও ছেলেরাও মাঠে এসেছিল আমাদের মাঠে। তো ওরা সবসময় দে আর ভেরি মাচ সোশ্যাল, তারা প্রচণ্ড সোশ্যাল, তারা পড়াশোনা যেমন করছে এবং সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন রকম খেলাধুলা গান বাজনার সঙ্গে তারা যুক্ত আছে। তো আমাদের একাডেমি এখানে শুভাকাঙ্ক্ষী পিনাকি আজকে এসছে। আমাদের একাডেমির তরফ থেকে আজকে এই ট্র্যাকশুটটা আমি পিনাকিকে আজকে আমরা উপহার হিসাবে দিচ্ছি এবং বলবো এই ট্র্যাকশুটটা আমাদের ডেকাথলন কোম্পানি সবাইকে আমরা অফিসিয়ালদের দিচ্ছি। তো পিনাকিকে বলবে ট্র্যাকশুটটা পড়বার জন্য এবং এটা যেন দুবাইতে পড়ে ঘুরে যাচ্ছে। বৃষ্টি পড়ছে ধীরে ধীরে। আমরা আজকে যে যার জন্য আসা, এটা হচ্ছে পিনাকি এসে তোমাদের সঙ্গে পরিচয় করাবো। যদি বৃষ্টিটা কমে মাঠে যাবো, আর না হলে পরে এখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে পরিচয় করবো। তারপরে তোমাদের যে 12 জনের যে আজকে বার্থডে সেলিব্রেশন আছে সেটাও আমরা করবো, বার্থডে সেলিব্রেশন। তো সেই সঙ্গে সঙ্গে তোমরা জানো যে আগামীকাল আমাদের একটা ফাইনাল ম্যাচ আছে। সবাইকে আগেও বলেছি, বারবার বলছি, আমাদের পরপর যে খেলাগুলো আছে ভালো করে খেলবে। একাডেমির তরফ থেকে তোমাদের জন্য যা যতটুকু করার আমরা চেষ্টা করবো, সাধারণত আমরা সব কিছু করার। যারা আমাদেরকে আমরা আমাদের একাডেমির তরফ থেকে সমস্ত প্লেয়ার সিলেক্টেড, ট্যালেন্টেড, সবাই ট্যালেন্টেড করতে পারে, ভালো করে খেলতে হবে মানুষের মতো। বারবার বলছি শৈলেন মান্না একাডেমি এটা অনেক প্রাচীন একজন একাডেমি, 2008-এ প্রায় শুরু হয়েছিল। মানে এটার মেন উদ্দেশ্য যেটা ছিল যে বিভিন্ন জেলা থেকে বা অনেক বাইরে দূর থেকেও মানুষ, শিলিগুড়ি, গ্যাংটক, সিকিম থেকেও লোকেরা আসে, বাচ্চারা আসে, এসে এখানে প্র্যাকটিস করে। এখানকার যে ফেসিলিটি আপনারা দেখছেন যে অনেকই ভালো ফেসিলিটি, রেসিডেন্সিয়ালও আছে। আর ওরা যা ফেসিলিটিগুলো এখানে পাচ্ছে, তারা অনেক ভালো ফুটবলার হতে তাদের অনেক সাহায্য করছে তাতে। এবার এখান থেকে কিন্তু অনেক বড় বড় ক্লাবে ওর বাচ্চারা জয়েন করে। এখন আমাদের মোটিভটা সেটাই, যাতে আমরা ভালো করে তৈরি করে বিভিন্ন ক্লাবে যাওয়া। এবার আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে আমরা আই লিগ খেলবো, আন্ডার 15 বা আন্ডার 13, যেটা চেষ্টা করা হচ্ছে। ওটা হলে আপনাদের অনেক শুভেচ্ছা চাই, এইটুকু একটু। আচ্ছা, আগামী দিনে মানে আমার যেটা উদ্দেশ্য, আমি তো যেহেতু একটু বাইরে থাকি, মানে অতটা সময় দিতে পারি না, বাট যখনই আমি কলকাতায় আসি, আমি ডেফিনেটলি এখানে আসি, স্টেডিয়ামে আসি, সবার বাচ্চাদের সাথে কথা বলি, মিট করি, আর ওদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি যে খেলাটা কিন্তু মানে রক্তের মধ্যে থাকতে হবে। এটা শুধু একটা মানে ইভিনিং স্পোর্টস নয়, এটা কিন্তু মানে মেন প্যাশন। আর যেটাভাবে এটাকে আরও ভালোভাবে তুলতে হবে কি আমাদের মতো আরও অনেকজনকে পাশে আসতে হবে, কারণ এটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার। তো আমাদের ডেফিনেটলি ডিফারেন্ট স্পন্সরশিপ, মোটিভেশন বা
মেবি আমাদের যেটা আরেকটা প্ল্যান আছে যে যদি বাইরে থেকে কোনো কোচ মানে এসে যদি এক সপ্তাহ একটা ক্যাম্পিং করে, যাদের ওদের নিজেদের অভিজ্ঞতা জানায়, সেটা যদি বিদেশি হতে হবে তারা কোনো নেই, মানে আমাদের দেশে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে, ন্যাশনাল প্লেয়াররা আছে, তারা যদি এসে এখানে মাঝে মাঝে এসে উৎসাহ দেয় তাহলে কিন্তু মানে আমার মনে হয় এটা আরও ভালো হবে। যখনই আমরা আমাদের খেলার জীবন শুরু করি তো এরমই একটা জায়গা থেকে আমরা শুরু করি, সেটা হয়তো সব কিছু মনোমতো হতে পারে না, মানে বন্ধুদের সাথে মেশা, এই পুরনো মাঠ, এই মানে বৃষ্টিতে বা নোংরা হয়ে যাচ্ছে, এইটা থেকে তারপরে যখন আমরা বড় ক্লাবে জয়েন করি ওদের ফেসিলিটি অন্যরকম, কিন্তু যখনই আমরা এই পুরনো প্রথম মাঠে ফিরি সে যে একটা নস্টালজিয়া সেটা কিন্তু মানে বলে বা বোঝানো যাবে না, ওর একটা অদ্ভুত আলাদা একটা ফিলিং, সেটা ডেফিনেটলি বাচ্চারাও পাবে আর আমরাও পাই, মানে বারবার যতবারই ফিরে আসি মাঠে। গৌতমদাকে বলবো কি উনি যে কাজটা করছেন সেটা কিন্তু সবথেকে কঠিন কাজ, মানে আমরা ধরুন মাসে একবার 2 মাসে একবার করে এসে উৎসাহ দিতে পারি, কিন্তু উনি কিন্তু মানে 365 দিন 12 মাস 24 ঘন্টা উনি কিন্তু এই একাডেমির জন্যে থাকেন। আমি সকাল থেকে রাত্রিবেলা ওনার হোয়াটসঅ্যাপে আপডেট পাই কি হচ্ছে ক্লাবে না হচ্ছে, বাট ওনার অকাল পরিশ্রম মানে উনি যেটা করছেন, তো ওনার শুভেচ্ছা কি আমরা ওনার পাশে থাকবো, ওনাকে উৎসাহ দেব, মানে ওনার একটা উৎসাহ নিশ্চয়ই প্রয়োজন, কেন উনি মানে কোনো কিছু আশা না করে কিন্তু বাচ্চাদের জন্য কাজটা করছে, তো ওনাকে আমি অনেক শুভেচ্ছা দেবো। আর আমি চেষ্টা করব যাতে আমার মতো আমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় যারা আছে সবাই ওনার পাশে এসে ওনাকে উৎসাহ দিক, যেভাবে সম্ভব ওনাকে সাহায্য করে এই ক্লাবটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা আমাদের একাডেমির তরফ থেকে আমাদের এখানে প্র্যাকটিস চলছে হাওড়া শৈলেন্দ্র মান্না স্টেডিয়াম, এটা আমাদের হোম গ্রাউন্ড। এখন আমরা 2022 সালে আমাদের এখানকার মাননীয় চেয়ারম্যান হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডক্টর সুজয় চক্রবর্তী, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট বাবুল ব্যানার্জি, সভাপতি দেবাশিস চ্যাটার্জি এবং আমাদের এখানকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত আধিকারিকদের সহযোগিতায় আমরা আমাদের হাওড়া শৈলেন্দ্র মান্না স্টেডিয়ামে আমাদের শৈলেন্দ্র মান্না ফুটবল একাডেমি আমরা স্থানান্তরিত করেছি। তার কারণ হচ্ছে এই মাঠটা 11 সাইড মাঠ, খুব সুন্দর মাঠ এবং এখানকার কমিউনিকেশান
আমাদের কলকাতা রাজধানী, পশ্চিমবাংলার রাজধানী কলকাতা, হাওড়া এবং শিয়ালদা থেকে, যেটা আমাদের ট্রেন কমিউনিকেশান এবং নদীপথে যে কমিউনিকেশান এবং মেট্রোলে যে কমিউনিকেশান অনেক বেটার, যার ফলে আমাদের যে একাডেমির যে দীর্ঘ 15 বছরের যে আমাদের যে চলার যে প্রয়াস, আমরা যে চেষ্টা করছিলাম যে বাংলায় কিছু ভালো ফুটবলার তৈরি করা, নার্সারি লেভেলে তৈরি করে আমরা বাংলার বিভিন্ন বড় বড় ফুটবল ক্লাব এবং একাডেমিতে সাপ্লাই করা, সেটা আমরা আজকে প্রায় 15 বছরের মাথায় আমরা অনেকটাই সার্থক হয়েছি। তো আজকে আমরা এখানে দেখছেন যে ছেলেরা এখানে প্র্যাকটিস করছে, সকলে এসছে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে, তারা সিলেক্টেড হয়েছে আমাদের এখানে। আমরা প্রায় দীর্ঘ 6 মাস ধরে এখানে সিলেকশন করেছি এবং ছেলেগুলো সত্যি ট্যালেন্টেড ছেলে এবং এদের মধ্যে প্রতিভা আছে আগামী দিনে ভালো ফুটবল হওয়ার। আমরা চেষ্টা করছি এদেরকে রেসিডেন্সিয়াল রেখে তাদের টিফিন, লাঞ্চ এবং ডিনার, গাড়ি ভাড়া দিয়ে আমরা যাতে আগামী দিনে ওরা ভালো ফুটবল খেলতে পারে এবং আমাদের বাংলার ফুটবল, যেটা বেশ কিছু বছর ধরে আমরা পিছিয়ে পড়েছিলাম আর কি। আপনারা দেখতে পাবেন যে বাংলার প্রত্যেকটা গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় কোচিং ক্যাম্প, প্রচুর কোচিং ক্যাম্প তৈরি হয়েছে। এটা আমাদের একটা ইন্সপিরেশন বলতে পারেন। আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের সভাপতি অজিত ব্যানার্জি এবং অনির্বাণ দত্ত, যিনি সেক্রেটারি, চেষ্টা করছেন বাংলার জেলায় জেলায় আমাদের এই ফুটবলটাকে আবার পুরনো যে আজ থেকে 70-80 দশকে যেটা ছিল সেই অবস্থায় আবার বাংলা ফুটবলকে ফিরিয়ে আনতে হবে। ভালো প্লেয়ার তৈরি করতে হবে বাংলাতে। যে সমস্ত কোচিং সেন্টারগুলো বাংলার বিভিন্ন প্রান্তে কাজ করছে তাদের সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণ ছেলেরা পড়াশোনার সঙ্গে সঙ্গে, যেটা আমাদের মনে হয় গ্রাম বাংলার ছেলেদের সবচেয়ে কম পয়সার খেলা হচ্ছে ফুটবল খেলা, এবং যেটা সকলেই ভালোবাসে। ভারতবর্ষের শুধু সারা পৃথিবীর যে সমস্ত খেলাধুলার সঙ্গে মানুষ যুক্ত আছে, দেখবেন আপনারা 90% পিপল এবং খেলোয়াড়রা ফুটবলের সঙ্গে জড়িত, বাকি 10% অন্যান্য খেলার সঙ্গে আছে। সব খেলাকেই গুরুত্ব দেওয়া দরকার এবং দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফ থেকে, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 12 বছরে তিনি আমাদের সরকারে আসার পর থেকে আমাদের খেলাধুলার ক্ষেত্রে, পশ্চিমবাংলা বিভিন্ন ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে, বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে দিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অগ্রণী ভূমিকা নিয়েছে সেটা কথা অনস্বীকার্য। যার ফলে আজকে আমরা গ্রাম বাংলাতে বিভিন্ন কোচিং ক্যাম্প করতে পারছি এবং ছেলেদের ফুটবলে উৎসাহ দিতে পারছি। তার একটাই কারণ যে ফুটবলের একটা দিশা দেখতে পেয়েছে, যেখানে খেলতে পারলে মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড খেলতে পেলে একটা চাকরি পাওয়া যাবে। যেটা আপনারা দেখেছেন সন্তোষ ট্রফিতে যারা আমাদের বাংলার হয়ে খেলেছে সকলকে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছেন এবং আগামী দিনে যারা খেলবেন তাদের একটা রাস্তা উনি তৈরি করে দিলেন, যে আগামী দিনে সকলেই শুধু সরকারি না বেসরকারি জায়গাতে এবং যেগুলো সেমি গভর্নমেন্ট যেগুলো আছে এবং রেপুটেড যে কোম্পানিগুলো আছে সেখানেও মনে হয় আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী অলরেডি অ্যাপিল করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাপিল করেছেন যে আমাদের বাংলার যারা বিশেষ করে প্রিমিয়ারে যারা খেলছে, প্রিমিয়ার ডিভিশনে সেই সমস্ত ছেলেদের এবং ফার্স্ট ডিভিশনে যারা খেলছে সেই সমস্ত ছেলেদের আপনারা একটা করে চাকরির ব্যবস্থা করে দিন, যাতে আগামী দিনে বাংলার ফুটবলটা আবার সুন্দর সে পুরনো 70-80 দশকে ফিরে আসতে পারে। আমরা আমাদের একাডেমির তরফ থেকে যে কর্মসূচি নিয়েছি, আশা করি আমরা আগামী দিনে আরও ভালো কাজ করতে পারবো এবং আমাদের একাডেমির সকল সদস্যকে আমি আমার শৈলবান্না ফুটবল একাডেমির তরফ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। আমরা আমাদের একাডেমির 12 জন ছেলের আজকে হ্যাপি বার্থডে পালন করলাম এবং সকলকে আজকে এই শুভ দিনে আমরা একটা টি শার্ট দিলাম, যে টি শার্টটা পরে ওরা মাঠে আসবে, মাঠ থেকে যাবে এবং আমাদের খেলার মাঠে তারা উপস্থিত হবে। ওদেরকে অলরেডি 2টো সেট জার্সি, প্যান্ট, বুট দেওয়া হয়েছে, অতি উন্নত মানের, এবং এডুকেশন অ্যালাউন্সও দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা আরও ভালো কিছু করব এবং আরও কিছু ভালো ফুটবলার আমাদের এই শৈলেরমান্না ফুটবল একাডেমি থেকে উপহার দিতে পারবো, এই আশা রেখে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই টি শার্টটা পরে তোমরা রেগুলার মাঠে আসবে। হ্যাঁ, এটা আমাদের মান্নাদার লোগো দেওয়া টি শার্ট, সুন্দর কটন টি শার্ট। শীত, গ্রীষ্ম, বর্ষা তোমরা এটা পড়বে, প্রতিদিন এটা পরে মাঠে আসবে আর এটা পরে বাড়ি যাবে। মাঠে যখন নার্সারি লিগের খেলা হবে, টুর্নামেন্টের খেলা হবে, তোমরা সব এগুলো পরে যাবে। এটা কিন্তু বলো আপারটা পড়বে, এটা প্যান্ট শার্ট যেরকম যেরকম পড়বে, এটা আপারটা পড়বে, ঠিক আছে? তা আমি একটাই খুললাম, ওই বাকিটা হাতে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ অল। এখানে সবাইকে দেবো, তোমরা সবাই নিয়ে আসো।
আমাদের খুব ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আজকে কেক কাটা হলো, একটা করে টি শার্ট দিল, আবার গিফট দিয়েছে আমাদের।